আজকে আমরা এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। তবে আমরা প্রথম সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব, তারপর ডিজিটাল ডিভাইস। তবে এই সংখ্যা পদ্ধতির আজকে পার্ট 22। আজকে আমরা শিখব বাইনারি সংখ্যা থেকে কিভাবে আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারি। তবে এটা আমরা দুইভাবে করি, একটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আর একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে। তো আমি গত ক্লাসে কি করছি, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ওইটা শিখেছি। আজকে আমরা শিখব ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমরা কিভাবে বাইনারি সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করব। তো এখানে তিনটা অঙ্ক দেওয়া আছে, আমরা প্রথম ক করব। তো আমরা এখন ক নাম্বার করব। যেহেতু আমরা এই বাইনারি সংখ্যা থেকে আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করব, তো আমরা সাজাইতে পারি। এখানে আছে অন অন 0 অন অন পয়েন্ট 0 অন অন। তো আমরা এটাকে যেহেতু আমরা অক্টাল রূপান্তর করব, তাহলে আমরা এখানে বৃত্তি দেব 8। এখন আমরা জানি এই যে নিয়ম, এই বাইনারি ধরো বাইনারি, এই বাইনারি থেকে যদি আমরা অক্টালে যাই, বাইনারি থেকে অক্টাল অথবা অক্টাল থেকে বাইনারি, আমরা যেটাই করি না কেন এখানে সম্পর্ক হবে 3 বিটের। ঠিক আছে, বিট বলতে এই যে এখানে আছে কয়টা বিট দেখো, 1 2 3 4 5। ঠিক আছে, এই যে মানে 5টা এখানে বিট আছে। এই দশমিকের ওপাশে আছে কয়টা, 3টা বিট আছে। এই যে বাইনারি যে 0 অন, বাইনারিতে যে মৌলিক চিহ্ন ব্যবহার করা হয় কয়টা, 2টা, একটা 0 একটা কি অন। তাহলে এই যে 0 আর যে 1 এগুলো আমরা কি বলি, বিট বলি। তো এই বাইনারি থেকে অক্টালে যাই অথবা অক্টাল থেকে বাইনারিতে আসি, আমরা কয়টা বিট ব্যবহার করব, 3টা বিট ব্যবহার করব। 3টা বিট আমরা ব্যবহার করব। তো এখন দেখো, আমরা গত ক্লাসে কিন্তু পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কিন্তু শিখছি কিভাবে। ধরো এটা বাদ দাও, আমরা 3 বিট নামাবো এখান থেকে। এই যে 1 2 3 আমরা নিচের দিকে নামাই, এই যে 3টে নামাইলাম। এরপর এখান থেকে যা আছে নামাই, তো 3টে নাই, আমরা 0 দিয়ে বানাইলাম 3টে। ঠিক আছে, তো এটা ওই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে গত ক্লাসে তোমরা শিখছো। এরপর ধরো এই পয়েন্টের এই পয়েন্ট, এবার আমরা এইখান থেকে আমরা 3টে কাউন্ট করবো, এই যে 1 2 3। তাহলে কি হয় দেখো, বাস ক্লিয়ার, 3টে হয়ে গেল। ঠিক আছে, এখন ধরো এমন যদি হইতো এখানে আর একটা অন আছে, তাহলে আমরা কি করতাম, ওই একটা অন আমরা এখানে নামাইতাম। নামানোর পর আমরা জানি 3 বিট বানাবো। এখন পূর্ণ সংখ্যা এই দশমিকের এই পাশটা পূর্ণ সংখ্যা, এই পাশে কি হইতো, যেমন এই যে এখানে 2টা আছে, আমরা এখানে একটা 0 দিয়ে নিছি। তাহলে এখানে কি আছে, ধরো একটা আছে, এখানে যদিও নাই, বোঝানোর জন্য আমি বললাম ধরো এখানে জানি একটা অন ছিল, তাহলে অন থাকলে এই অনটা আমরা নামাইতাম। নামানোর পর এখন আমার 3টে বানানো লাগবে। এখন কি আমি এই পাশে কি 0 দেবো না, আমরা এই পাশে আমরা 2টা 0 দিয়া ধরো এখানে টান দিয়া, ঠিক আছে, এরকম বানাই দেবো। আমরা পূর্ণ সংখ্যার বেলায় আমরা শুরুতে 0 দিতে পারি, কারণ শুরুতে 0 দিলে এর কোনো মানের কোনো চেঞ্জ হয় না। আর দশমিকের ক্ষেত্রে শেষে দিলে মানের কোনো চেঞ্জ হয় না। ধরো আমি লিখলাম এখানে, ধরো আমি যদি ডেসিমেলে লিখি, ধরো এখানে আমরা 20 লিখলাম, দশমিক আমি লিখলাম অন। এখন আমি যদি এখানে হাজারো শূন্য দিই, এর কোনো ভ্যালু নেই, কারণ দশমিকের পর এখানে যত সংখ্যা থাকবে ওইগুলোর ভ্যালু আছে, কিন্তু এই শূন্যের কোনো ভ্যালু নাই। তবে যদি আমি এইখানে একটা অন দিই, তখন আবার এই শূন্য কয়টার ভ্যালু আছে, বুঝতে পারছো? কিন্তু খালি শূন্য থাকলে এর কোনো ভ্যালু নাই। ঠিক এই যে দশমিকের শুরুতে আবার অনেকগুলো শূন্য থাকলে এর কোনো ভ্যালু নাই, বুঝতে পারছো? তাহলে দশমিকের এই যে এই দিকে যা থাকে এদের সামনে শূন্যর ভ্যালু নাই, দশমিকের পর এই দিকে এই যে পেছনের শূন্যের কোনো ভ্যালু নেই। এই জন্য আমরা এই দশমিকের বেলায় যদি এই জায়গায় লাগে, ধরো এই জায়গায় লাগতেছে, আমরা এখানে একটা শূন্য বা যে কটা লাগে আমরা দিতে পারবো। কিন্তু এই ক্ষেত্রে আমরা কি করব, এই পিছনে দেবো, সামনে দিতে পারবো না, বুঝতে পারছো? তো এটা তো নাই, এটা বোঝানোর জন্য সামনে কাজে লাগবে, তো এখান থেকে বুঝাইলাম, বুঝতে পারছো? তো যাই কিছু করি না কেন ওরা এখনো কিতে আছে, যা কিছুই করি না কেন ওরা এখনো বাইনারিতেই কিন্তু আছে। ঠিক আছে, এখন আমরা কিতে রূপান্তর করব, অক্টালে।
তাহলে এই যে আমাদের একটা পদ্ধতি আছে, এই যে অন, অনের ডাবল টু, টুর ডাবল কত না, টুর ডাবল তো 4, তার ডাবল কি 8, তারপর কি 16, তার ডাবল আবার কি 32। যত আমাদের লাগবে তত আমরা এভাবে নিতে পারবো। তবে আমাকে এই অঙ্ক ক্ষেত্রে বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি 3 বিট, তার মানে অন, অনের ডাবল টু, টুর ডাবল 4, এই তৃতীয় শেষ। হেক্সার সাথে মানে হেক্সাডেসিমাল, বাইনারি থেকে হেক্সাডেসিমালের সাথে সম্পর্ক 4 বিট, তাহলে তখন 8 লাগবে, এর বেশি আমাদের লাগে না। তাহলে 1 2 4 8 এই পর্যন্ত আমাদের লাগে। বুঝতে পারছো? তাহলে তো আমরা বুঝতে পারছি। এখন আমরা কি করব? ধরো আমরা প্রথমে যদি এইটা নামাই, আস্তে এখানে বসাই এইটারে 0 অন অন। এখন এই 4 আমাদের কোনো কাজে লাগবে না, কারণ ওর নিচে 0, যে কটা অন আছে ওই কটা আমরা যোগ করি। এইটার নিচে অন আছে, তাহলে এইটা, আর এইটার নিচে অন আছে এইটা, মানে এইটা, এই দুইটা যোগ করলে কত হয় 3। তাহলে এই যে এইখানে হবে 3, আর এই যে দশমিক আমরা নামাই দিলাম। এরপর আবার দেখো ওইটা আবার লিখি 1 2 4, আমরা এইটা বসাই 0 অন অন, আবার ওইটা কাটা, এই দুটো যোগ করলে কত হয়, এই দুটো যোগ করলে কত হয় 3। আবার আমরা এইটা যদি করি, এই যে 1 এর ডাবল কত 2, তারপর হচ্ছে 4, আমরা বসাই 0 অন অন, যাই হোক এটাও কাটা, এখানে কত হবে 3। ঠিক আছে? তো এখন যেহেতু 3 বিট নিয়ে কাজ করছি আমরা, এটা হচ্ছে অক্টাল, 4 বিট নিয়ে কাজ করলে তখন হবে কি হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল। তো এখন দেখো আমরা যদি এখানে দিই কত হবে, আমরা বৃত্তি দেব 8। যদি সাজাই তাহলে আমরা অতএব এই যে 3, এই যে 3, তারপর কত 0.3, এই যে এটা হচ্ছে। এবার যদি আমরা আনসারটা লিখি একসাথে, তাহলে আমরা লিখতে পারি, এই যে এটা আমরা লিখতে পারি অন অন 0 অন অন দশমিক 0 অন অন কত 2। তো এইটা ইকুয়াল আমাদের অক্টাল পাইলাম কত 33.3। এইটার বৃত্তি হয়েছে 8, এইটাই আনসার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা দেখব খ নম্বর। দেখো এখানে খ নম্বরে বলা হয়েছে 1 0 1 0 1 0, তারপর দশমিক, এখানে আবার 1 0 ডাবল 1। ঠিক আছে? তো এইটা আছে বাইনারিতে আমাদের অক্টালে রূপান্তর করতে হবে। তাহলে আমরা একটু সাজাই, দেন অতএব 1 0 1 0 1 0 দশমিক 1 0 ডাবল 1। তো যেহেতু অক্টালে রূপান্তর করব, আমরা এখানে আমরা এই যে অক্টালে বৃত্তি দেব এভাবে। এরপর তোমরা জানো বাইনারি থেকে অক্টাল সম্পর্ক কত, বাইনারি থেকে অক্টালের সম্পর্ক কত 3 বিট। 3 বিট বাইনারি থেকে অক্টালে গেলে বা অক্টাল থেকে বাইনারিতে আসলে 3 বিটের সম্পর্ক, আর বাইনারি থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে 4 বিটের সম্পর্ক। তো এখন দেখো আমরা 3 বিট করে নিই। এই যে এখান থেকে আমরা 3 বিট নিলাম, তাহলে কি হবে 0 1 0, আর এখান থেকে 3 বিট 1 0 1, এই দশমিকের দশমিক আমরা এইখান থেকে 3 বিট ধরবো, এই 3 বিট, এই 3 বিট 1 0 1, আর ওইখানে আছে একটা আছে, বুঝতে পারছো, এইখানে একটা আছে। এখন কি করব, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা এই জায়গায় শূন্য দিতে পারি এই পাশে, আর ভগ্নাংশের ক্ষেত্রে আমরা এই পাশে শূন্য দিতে পারি। যদি করি, যাই করি না কেন, এটা তো এখন তারিখ কিতে আছে, বাইনারিতেই আছে। এখন আমরা অক্টালে নেব। এখন দেখো প্রথম এইটার অক্টাল নেব, তারপর এখান থেকে অক্টাল নেব, এইটাকে অক্টাল আনবো, এইটাকে অক্টাল আনবো। তো আমরা আনি, ওই যে একটা পদ্ধতি আছে 1 এর ডাবল 2, 2 এর ডাবল কত 4, এইটা বসাও 1 0 0। তাহলে দেখো যেটা 0 ওইটা আমরা ধরবো না, এইটার এই 2 নিচে 0, 1 এর নিচে 0 বাদ, তার মানে 4 এর নিচে আছে 1, তার মানে 4 ধরবো, তাহলে এটার মান হবে শুধু 4। ঠিক আছে? এরপর যদি আমরা এটা বসাই কি হবে 1 0 1, তাহলে দেখো এখানে এই যে 2 এর নিচে 0 আছে, তাহলে আমরা 2 ধরবো না, বাকি দুইটা ধরবো, এই দুইটার নিচে 1 আছে, তাহলে এই দুইটা এখন যেহেতু দুইটা তাহলে যোগ করবো, তাহলে 4 আর এক কত 5, আমরা এখানে 5 নেব। এরপর ধরো আমরা এইটা যদি বসাই 0 1 0, তাহলে এই দুইটা তো 0, এইটার নিচে 1, এইটা ধরবো, তো একটা ওইটাই হবে। এরপর যদি আমরা এইটা ধরি, তাহলে 1 0 1, তাহলে আবার এই দুইটা যোগ হবে, এটা তো 0 2 0, তাহলে কত হবে 5 হবে। তো এখন দেখো তাহলে
এখন কিন্তু টোটালটা কিন্তু অক্টালে আসছে। আমরা 3 বিট নিয়ে কাজ করছি, 4 বিট নিয়ে কাজ করলে তখন হেক্সাডেসিমালে আসবে, বুঝছো? তাহলে এখানে আমরা আবার এই দশমিকের আমরা দশমিক দেবো। তাহলে আমরা একটু যদি সাজাই লিখি, অতএব 5 2 দশমিক কত 5 4, এটা কিতে আছে? অক্টালে আছে। তো এটা আছে এখন অক্টালে। আমরা যদি আনসারটা সাজাই একটু, অতএব এই যে 1 0 1 0 1 0 দশমিক 1 0 ডাবল 1, তো এইখানে আনসারটা কি হবে? এটার আমরা যদি অক্টালে নিই, এই যে 52.54, এই হচ্ছে অক্টাল। তো এটাই আমাদের আনসার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন তোমরা এইটা বাসায় করবা।